কল আছে, জল নেই। দীর্ঘদিন ধরে এলাকায় জলসংকটে ভুগছে এলাকাবাসী। ঘটনাটি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ ব্লকের শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের রামরতনপুর এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কল আছে, জল নেই, আর জলের দাবিতে এলাকাবাসী প্রতিবাদ বিক্ষোভ দেখান। আর সেই ছবি আপনারা সরাসরি দেখছেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমাদের 49 বুথে দুটো পিএইচ দপ্তর বসেছে। আমাদেরকে বললো যে ও জল আপনাদের ওখানে চলে যাবে, কিন্তু আর 2 বছরে এসছিল আমাদের জল। প্রথমে 6 মাস এসছে বা আমাদের বাড়ি বাড়ি থেকে ডিপটুলের বসিয়ে দিয়েছে, এসে বলে জল যাবে। এখন 2 বছর ধরে আর জল আসছে না। ওদেরকে জানাতে ওরা কিছু সুরাহা হচ্ছে না। আমরা পিএইচ দপ্তরে উপরে গেলাম, সেখানে আমরা দিলাম, দরখাস্ত দিলাম। তারা বললে আর সুরাহা করি। এ পর্যন্ত 1 বছর আগে দিয়েছি, তাও সুরাহা হয়নি। না হতে আমরা এবারে পিএইচ দপ্তরে গেলাম, না হতে আমরা জল না আসার জন্য আমরা চাবি লাগিয়ে দিয়েছি। আপনার নাম? শ্রী ভীমচরণ সাহু। আমাদের এখানে 2 বছর ধরে টাইম কলের লাইন এসছে, আমরা জল পাচ্ছি না। যার কারণে আমরা পিএইচ দপ্তরে গিয়েছি। সেখানে তুষার নস্কর বলছে যে আমরা গিয়ে ওখানে গিয়ে দেখব, কিন্তু এখানে এসে দেখেও উনি কোনো সুরাহা করছে না। যার কারণে আমরা 2 বছর করে জল পাচ্ছি না বলে আমরা গিয়ে আজকে ওখানে তালা লাগিয়ে দিয়েছি। আপনাদের টাইম কল দিয়েছে সরকার থেকে? হ্যাঁ দিয়েছে, কিন্তু আমরা 2 বছর ধরে পেয়েছি, কিন্তু জল পাচ্ছি না। কল আছে, জল পাচ্ছি না। সব ডকুমেন্টস নিয়ে গেছে, কিন্তু আমরা কল আছে, জল পাচ্ছি না। এখন হচ্ছে এই গ্রামে যে আধিকারিক আছে তারা কি বলছে? তারা বলছে যে ওয়েট করুন বলেই তো 2 বছর কেটে গেছে। এখন কি চাইছেন? আমরা দেখছি। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি জল। আমরা এই জল, ব্যবহারী জল পাচ্ছি না, আমাদের খুবই কষ্ট। এরপরে যদি জল না পান, তালা মেরেছেন, এরপরে যদি জল না পান কি করবেন? আমরা এরপরে চেষ্টা করব যে ওই মেশিন পাট কি করা যায়, যাতে সবার থাক, বন্ধ থাক, সবার থাক। কিছু লোক পাচ্ছে, কিছু লোক পাচ্ছে না, যার কারণে আমরা এই তালা মেরেছি। আপনার নাম? নমিতা সাহু। এটা কোন জায়গা? এটা 10 নম্বর রামরতনপুর সাউপাড়া। কোন গ্রাম পঞ্চায়েত এটা? শ্রীনগর গ্রাম পঞ্চায়েত। ঘটনাটা হয়েছিল, আমরা আজকের 1 বছর ধরে ওপরে জানাচ্ছি যে আমাদের এখানে এরকম টাইম কল বসেছে, কিন্তু আমরা জল পাচ্ছি না। ওপরে জলের ট্যাঙ্কির ওপরে আমরা সেখানে স্যারের সঙ্গে কথা বলেছিলাম। উনি আমাদেরকে জানালো যে ঠিক আছে, তোমাদের ব্যবস্থা আমি করব, এবং পূর্ণবাবুকে ফোন করেছিলেন, উনিও বললো যে হ্যাঁ করব বলে আজকের যেগুলো জল আসছিল না সেখানে পর্যন্ত জল এসেছে আমাদের আগের পাড়া, কিন্তু আমাদের এসব দিকে জল এখনও পর্যন্ত আসেনি। তারপরেও আমরা আবার ফোন করেছিলাম, তা ওনারা লোক পাঠিয়ে এখানে গর্ত করলো, করে লাইন দেখবে বলে গর্ত যেদিন করে দিয়ে গেল, তার 2-3 দিন পরেও আবার ফোন করলাম, তারা এসে গর্ত এখানে বুঝায়নি। আমরা ঘরে ঘরে গর্তটা, আবার বাচ্চা পড়ে গেছিলো, আবার ঘরে ঘরে গর্তটা বুঝালাম। তাদেরকে জানানো সত্ত্বেও তারা কোনো সুরাহা আমাদের দেয়নি। যেই কারণে আজকের আমরা সেখানে গিয়েছিলাম, জলের যেখান থেকে জল ছাড়ে ওখানে যেতে, ওখান থেকে পূর্ণমণ্ডল যিনি, ওনার ছেলে ছিল জয়ন্ত মণ্ডল, উনি আমাদেরকে বললো এসব বিষয়ে আমরা কিছু জানি না, যে জানে সে ওপর থেকে জানে, আপনারা ওপরে যান, আর এখানে যদি বন্ধ করতে হয় আমাদের একটা লিখিত দরখাস্ত দিন। তখন আমরা বলেছি আমরা ওখানে একটা লিখিত দরখাস্ত দিয়েছি, এই যে আমাদের দরখাস্তর প্রমাণ, আমরা লিখিত দরখাস্ত ওপরে দিয়েছিলাম, ওখানে একটা দরখাস্ত দিয়েছি, এখানে দরখাস্ত দেবো। আমরা কি মাঝখানে মাঝপথে আমরা কি রাস্তার কুকুর যে আমরা শুধু দুদিকে ছুটবো? আমরা তো জানিয়েছি, দুদিকেই জানিয়েছি। তা সত্ত্বেও পূর্ণবাবু ছেলে বললো আমরা কিছু জানি না, যা জানবে ওপরে গেলে বলছে পূর্ণবাবু জানে, পূর্ণবাবুর কাছে বলছে ওপরে যান। তাহলে এই যে কারণেই আমরা তালাটা মেরে দিয়েছি, যাতে আমরা জলটা পাই, সুরাহাটা যেন আমাদের হয়। যতক্ষণ না আমরা জল পাবো ততক্ষণ আমরা তালা খুলবো না। আপনার নাম? তাম্পি সাহু। এটা কোন জায়গায়? 10 নম্বর সাউপাড়া, রামরতনপুর সাউপাড়া।